হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাতে স্থানাঙ্ক জ্যামিতির ক্লাস 9 এর অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে ততগুলো অঙ্ক এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এবং এটা তোমরা বুঝতেও পারবে। ঠিক আছে, তো যারা ক্লাস 9-এ পড়ো তাদের জন্য তো ইম্পর্টেন্ট এবং তারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আশা করি সমস্তটাই বুঝতে পারবে। আর যারা ক্লাস 9-এ না পড়ো, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই কনসেপ্টটা ক্লিয়ারের জন্য তারা দেখতে পারো। তো চলে আসছি আমরা বেশি না করে এখানে। আহ, এখানে কনসেপ্টটা একটু দেখে নাও। x1, y1, x2, y2 এই দুটো বিন্দু। এই বিন্দু দুটোর মাঝখানে একটা বিন্দু, এই P বিন্দু যদি এই সরলরেখাটাকে x m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা এখান থেকে এই P বিন্দুর স্থানাঙ্ক আমরা পেতে পারি। P বিন্দুর স্থানাঙ্ক, P বিন্দুর স্থানাঙ্ক কি হবে যেটা বলছি একটু মন দিয়ে শোনো। আমরা সূত্র তো সূত্রটাকে আমাদের মনে রাখতে হবে, কিন্তু টিপসের মাধ্যমে মনে রাখতে হবে। m ইজ টু n অনুপাতে, তাহলে অনুপাতের প্রথম কে m, তাহলে এই m এর সঙ্গে এই প্রথম বিন্দুর কখনোই গুণ হবে না। m এর সঙ্গে সেকেন্ড বিন্দু কোনাকুনি, n এর সঙ্গে প্রথম বিন্দু, অর্থাৎ যেটা এখানে ধরো a বিন্দু দেওয়া আছে, b বিন্দু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 3:2, তার মানে 3 এর সঙ্গে a বিন্দু গুণ হবে না, 3 এর সঙ্গে সবসময় b বিন্দু গুণ কোনাকুনি। অর্থাৎ অনুপাতে প্রথমে যেটা থাকবে সেটা সেকেন্ড বিন্দুর সঙ্গে, আর যেটা অনুপাতের সেকেন্ড বিন্দু থাকবে সে সেকেন্ডটা থাকবে সেটা অনুপাতে বিন্দুতে প্রথম বিন্দুটার সঙ্গে গুণ হবে। কিরকম হবে তো দেখো। এখানে প্রথমে m গুণিতক আমরা বার করছি এই প্রথম বিন্দুটার, বিন্দুর হচ্ছে প্রথম পার্টটা এক্স এর পার্ট, দ্বিতীয় পার্টটা হচ্ছে ওয়াই এর পার্ট। তাহলে প্রথম যখন বার করব শুধু এক্স গুলোকে নেব, আর দ্বিতীয়টা যখন বার করব শুধু ওয়াই গুলোকে নেব। ঠিক আছে, তো প্রথম যখন বার করব এক্স গুলোকে নেব, তাহলে এখানে এম এর সঙ্গে আমরা যেহেতু এক্স এর বার করছি, তাহলে এম এর সঙ্গে দ্বিতীয় বিন্দু হয়, দ্বিতীয় বিন্দুর এক্স এর পার্ট কত, x2। আচ্ছা, আবার এন এর সঙ্গে গুণ করব প্রথম বিন্দু, আমরা যেহেতু এক্স এর স্থানাঙ্কে এটা লিখছি তাই এক্স এর x1 কে গুণ করব। নিচে আমরা প্রথমে অনুপাতে কাকে নিয়েছি, এম কে নিয়েছি, তাহলে এম লিখবো, এন লিখবো। এবারে আবার দেখো, আমরা যদি ওয়াই এর পার্ট যখন বার করব তখন এম এর সঙ্গে তাহলে সেকেন্ড বিন্দু, এমটা প্রথমের সঙ্গে সেকেন্ড বিন্দু, সেকেন্ড বিন্দুর ওয়াইটা নেবো যেহেতু আমরা ওয়াই বার করছি। আবার এন এর সঙ্গে গুণ করব কাকে, y1 কে। ঠিক আছে, তাহলে প্রথমে এম নিয়েছি তারপর এন নিয়েছি। এখানে দুটো আছে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত, একটা হচ্ছে বহির্বিভক্ত। অন্তর্বিভক্ততে, অন্তর্বিভক্ত মানে মাঝখানে সব প্লাস। ঠিক আছে, এটা যদি বহির্বিভক্ত বলতো তাহলে সব মাঝখানে সব মাইনাস হয়েছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইটুকুনি কথা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্রটা এতটা ইম্পর্টেন্ট নয় বলে আহ, সূত্রটাকে প্রমাণ করে নিই। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই আমি ওটাকে প্রমাণ করে দেবো। এবারে দেখো, এখানে তোমাকে বলছে যে এ বিন্দু, এ এবং বি দুটো বিন্দু,
ঠিক আছে, এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখা, অর্থাৎ এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সংযোগ সরলরেখা, এটা বহিঃবিভক্ত করছে। বহিঃবিভক্ত মানে নিশ্চয়ই এই সরলরেখার উপরে পি বিন্দু নেই, বিন্দু অন্য কোথাও আছে। বুঝে গেল? পি বিন্দু এখানে বাইরে, পি বিন্দু, ঠিক আছে, এটা পি। তাহলে এই পি বিন্দু, এই দুটো বিন্দুর সংযোগ সরলরেখাকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত। তাহলে তোমাকে কি করতে হবে না, পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা বহিঃবিভক্ত সম্পর্কে একটু বলে দিই। এ বি তোমার দেওয়া আছে, এ বহিঃবিভক্ত মানে এই সরলরেখাকে বাড়ালে একটা পি বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে অনুপাত মানে তোমাকে এ বিন্দু থেকে, এটা তোমার 3 দেওয়া আছে, পি বিন্দু থেকে এইটা তোমাকে 2 দেওয়া আছে, তবে 3:2 অনুপাত। অনুপাতটা সবসময় যে বিন্দুতে বিভক্ত হয় এই বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ বিন্দু থেকে পি বিন্দুর একটা দূরত্ব, ইস টু বি বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তাহলে আমরা এখানে কি লিখবো, যে পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক হবে বলে লিখতে পারো কি ব্র্যাকেটে। এটা আমরা কি করব, তাহলে প্রথমে 3 আছে, 3 এর সঙ্গে গুণ হবে কত, যেহেতু এক্স এর বার করছি, 3টা যেহেতু প্রথম, তাহলে সেকেন্ড বিন্দুর সঙ্গে গুণ হবে 4, যেহেতু বহিঃবিভক্ত সেহেতু মাইনাস হবে, -2 গুণিতক 1 বাই 3, আমরা প্রথম করেছি 3 -2। আবার এটাতে কি করব, 3 গুণিতক এটা ওয়াই এর পার্টটা নেব 7 -2 গুণিতক 5 বাই 3 মাইনাস, থেকে সরল করে নাও, উত্তর হয়ে যাবে। এটা কত হচ্ছে, -12 -2 1, এটা 21 -10 1। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে, এটা -14, আর এটা কত হচ্ছে তোমার 11। পি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল। আসছি পরেরটাতে। আচ্ছা, কি বলছে, বলছে এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশ এক্স অক্ষকে যে অনুপাতে ছেদ করেছে তা হিসাব করো। এক্স অক্ষকে ছেদ করেছে, এক্স অক্ষ, এক্স অক্ষকে ছেদ করেছে মানে এক্স অক্ষের উপরে কোনো একটা বিন্দু আছে। এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক, আমরা মূল বিন্দু থেকে যাই কি 3,0, তবে এক্স অক্ষের স্থানাঙ্ক। ধরো এখান থেকে দূরত্ব যদি 4 হয় এই বিন্দুটা, তাহলে আমরা কি লিখবো 4,0। যদি এই বিন্দুটা এই মূল বিন্দু থেকে 0.5 হয় দূরত্ব, তাহলে 5,0। তার মানে কি, তার মানে সংখ্যাগুলো যেগুলো আছে এক্স এর মান, আর ওয়াই এর মানটা সব কি আছে, সব 0। তার মানে এক্স অক্ষের উপরে অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্কে y ইজিক্যাল টু, তার মানে যে বিন্দুতে এক্স অক্ষতে ছেদ করেছে সেই বিন্দুতে y এর পার্টটা 0। এখানে আমরা পি বিন্দু স্থানাঙ্ক, পি বিন্দুতে তাহলে প্রথম পার্টটা এক্স থাকে, তারপরটা ওয়াই থাকে, এই ওয়াই এর পার্টটা 0। এই এক্স এর পার্টটাকে আমরা ভুজ বলি, ভুজ, আর এটাকে আমরা কোটি বলি। ঠিক আছে, তাহলে কোটিটা 0 হবে। আমরা এখানে ধরে নেব, ধরি, তাহলে এখানে লিখবো, ধরি 4,3 ও 5,-4 বিন্দু দুটি সংযোগ, বিন্দু দুটির
সংযোগ রেখাংশকে, ঠিক আছে, এক্স অক্ষ এম ইস এন অনুপাতে অন্তর্বিভক্ত করে। ব্যাস এইটুকুনি ধরে না। এক্স অক্ষ বিন্দুতে এখানে লিখে বলে, আচ্ছা ও অন্তর্বিভক্ত করে, এবং ওই বিন্দুটি হলো পি। অতএব পি বিন্দুর কোটি, কোটি আর ওয়াই এর স্থানাঙ্ক সমান কত হবে তাহলে? ওয়াই এর স্থানাঙ্ক মানে এখানে তোমাকে ওয়াই ধরতে হবে, তাহলে এম ইস টু এন, তাহলে এমটা প্রথম, এটা এটা দ্বিতীয়, ওয়াই টা বার করবো, তার মানে এম গুণিতক -4 প্লাস এন গুণিতক 3 বাই এম প্লাস এন, এটা কোটি। এটা যদি আমরা সরল করি -4 প্লাস 3 -4m প্লাস 3n বাই এম প্লাস এন, ঠিক আছে। এবারে চলে আসো অর্থানুসারে, অর্থানুযায়ী কি হবে শর্তানুযায়ী? এইটা -4m প্লাস 3n বাই এম প্লাস এন, এইটা সমান হবে 0, যেহেতু এক্স অক্ষে ওয়াই এর মানটা 0 হয়। তাই এখান থেকে এই পার্টটা, নিচের পার্টটা যদি আমরা এর সঙ্গে গুণ করে দেই তাহলে 0 হয়ে যাবে। -4m প্লাস 3n ইকুয়াল টু 0, বা -4m ইজিক্যাল টু -3n, মাইনাস মাইনাস কেটে গেল, m বাই n সমান 3/4, বা m ইস টু n সমান 3:, তাহলে আমরা ভাষা কি লিখবো? ভাষা লিখবো অতএব, অতএব এক্স অক্ষ দ্বারা সরল রেখাংশ 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। কি লিখবো তাহলে? ভাষাটা কি লিখবো? তাহলে লিখে ফেলো, অতএব এক্স অক্ষ দ্বারা প্রদত্ত রেখাংশ 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত হবে। বোঝা গেল? আসছি পরেরটাতে, কি বলছে? প্রমাণ করো যে এই 4টি বিন্দু একটি সামান্তরিক। দেখো সামান্তরিকের আমরা কি জানি? সামান্তরিকের আমরা কি জানি বলো দেখি? এ বি সিডি যদি সামান্তরিক হয়, সামান্তরিকের কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত। কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
তার মানে এই সমদ্বিখণ্ড করে মানে এই বিন্দুটা এই কর্ণের বি মধ্যবিন্দু, এই কর্ণের বি মধ্যবিন্দু। তার মানে এই যে বিন্দুটা বেরোলো, এসি এর মধ্যবিন্দু বার করলে যা হবে, ইডি এর মধ্যবিন্দু বার করলে তাই হবে। ই তাই হয় তবে আমরা বলবো এটা একটা সামান্তরিক। এই কারণে এখানে আমরা এ ব্র্যাকেটে ধরি বলে লিখি, এ ব্র্যাকেটে -7,2, বি ব্র্যাকেটে 19,8, সি ব্র্যাকেটে 15,-6 ও ডি ব্র্যাকেটে -11, ঠিক আছে। বিন্দু চারটা দ্বারা গঠিত ত্রিভুজের এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু এর স্থানাঙ্ক কত হবে? এসি মানে এ আর সি, -7 + 15/2, কত হবে? 2 - 6/2। তোমার এটাকে যদি সরল করি তাহলে কত হচ্ছে? 8/2, এখানে -4/2। এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 4, -2 হলো। তাহলে এটা হচ্ছে কি এসি কর্ণের মধ্যবিন্দু। আবার বিডি, বিডি কর্ণের একই ভাষা, মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? বিডি, বি আর ডি কে নেব, মধ্যবিন্দু মানে এক্স এর গুলো যোগফল বাই 2, 19 -11/2, 8 -12/2। এটা কত হবে তাহলে? 8/2, 4/2, 4, -2। তাহলে দুটোর মধ্যবিন্দু একই। তাহলে এখানে ভাষা লিখবো, অতএব চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব বিন্দু চারটি পরস্পর সামান্তরিক উৎপন্ন করে। অতএব বিন্দু চারটি পরস্পর সামান্তরিক উৎপন্ন করে। বুঝে গেল? আসছি পরেরটাতে কি বলছে। এখানে আমি একটা দুটো করে দেব, বাকিগুলো তোমরা করবে। বলছে নিচের বিন্দুগুলির সংযোগ সরলরেখা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। অর্থাৎ এই যে অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক, বিন্দুটার স্থানাঙ্ক বার করতে বলছে। আমরা একের ভাষাটা কিরকম লিখবো দেখি, একটা অন্তর্বিভক্ত করবো আর একটা বহির্বিভক্ত। এখানে লিখবো ভাষাটা 6, -14 ও
-8,10 বিন্দু দুটির সংযোগ রেখাংশ যে বিন্দুতে 3:4 অনুপাতে অন্তবিভক্ত হয় অন্তবিভক্ত হয় তার স্থানাঙ্ক অন্তর্বিভক্ত তার স্থানাঙ্ক এই ভাষাটা তোমাকে লিখতে হবে বলে লিখবে। তার স্থানাঙ্ক হবে কি হবে দেখো, অনুপাতে 3 প্রথমে আছে, তাহলে আমরা শেষেরটাকে লিখব 3 গুণিতক -8 4 গুণিতক 6 x এর গুলা নিন 3 আর 4, যেহেতু অন্তবিভক্ত প্লাস, ঠিক আছে। তো এটা হচ্ছে অন্তবিভক্ত জন্য। এবারে y এর পার্টটা বার করব। y এর পার্টে কি হবে না 3 গুণিতক y টা কত 10, অন্তবিভক্ত বলে প্লাস 4 গুণিতক -14, ওরা বিপরীত গুলো নেব, হ্যাঁ, বাই 3 প্লাস থেকে সরল করো -24 প্লাস 24 বাই 7 30 -56 বাই 7, এটা 0/7 মানে 0, এটা -26/7 হলো, ব্যাস। এবারে কি করছে, এটা হচ্ছে তোমার হচ্ছে অন্তর্বিভক্ত, তাহলে অন্তর্বিভক্ত করলে তার বিন্দুটা স্থানাঙ্ক হবে এত। এবারে আমরা আসছি বহির্বিভক্ত। বহির্বিভক্ত বলতে 3-এরটা, আমরা 3-এরটা একবার করে নিই, ঠিক আছে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলছে, বহির্বিভক্ত সেম ভাষা লিখবো যে 5,3, না এটা নয়, এটা -1,2 এবং 4, -5 বিন্দু দুটি সংযোগ সরলরেখায় বিন্দু দুটির সংযোগ রেখাংশ যে বিন্দুতে 3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক হবে কি, তাহলে সেম, এটা এক্স এর পার্ট, এটা ওয়াই এর পার্ট। তাহলে প্রথমে আমরা এর সঙ্গে 4 নেব, 3 গুণিতক 4, 3 গুণিতক 4, তাহলে 3 গুণিতক 4 এক্স এর পার্টটা নিলাম,
বহিঃবিভক্ত বলছে মানে মাইনাস 2 গুণিতক -1 এক্স এর পার্টটা নিলাম বাই 3 - 2। এটা কি করব? এটা হবে 3 গুণিতক ওয়াই এর পার্টটা নেব -5 মাইনাস বহিঃবিভক্ত বলছে 2 গুণিতক 2 বাই 3 - 2। এটাকে সরল করলে কত হবে? 12 প্লাস 2 বাই 1 15 মাইনাস 4 বাই 1 কত হচ্ছে? 14, -19। এটা হচ্ছে এই বিন্দুতে বহিঃবিভক্ত হবে। আসছি পরেরটাতে কি বলছে? বলছে প্রত্যেক বিন্দুগুলো সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমি একটাই করে দিচ্ছি 5, 4 ও 3, -4 বিন্দু দুটির সংযোগ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে মধ্যবিন্দু, তার মানে এক্স এর পার্ট গুলো যোগ বাই 2, ওয়াই এর পার্ট গুলো যোগ। যোগ মানে যা চিহ্ন থাকবে তাই, বোঝা গেল? কারণ যোগের সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 8/2, 0/2, 4, 0। এটাই হবে তোমার হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আসছি পরেরটাতে কি বলছে? বলছে এই বিন্দুটি এই দুটি সংযোগ সরলরেখাংশকে কি অনুপাতে ছেদ করে? আমরা ধরে নেব, ধরি 1,3 টি 4,6 ও 5 টির সংযোগ রেখাংশকে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখো এইটা দেওয়া আছে কত? 4,6, এটা দেওয়া আছে 3,5। আমরা অন্তর্বিভক্ত করেই ধরছি 1,3, m/n। তার মানে আমরা যদি এই বিন্দুটা না থাকতো তাহলেও m/n অনুপাতে এই বিন্দুটা বার করা যেত, হয় কিনা? m/n অনুপাতে ভাগ করে আমরা এই পি বিন্দুটা বার করতে পারতাম। তখন এই বিন্দুটার এক্স এর আর ওয়াই স্থানাঙ্ক বেরোতো। কিন্তু বইতে তোমাকে এখানে এক্স এর স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক দেওয়া আছে। তার মানে এই অনুপাত ধরে যে বিন্দুটা পাবো তার এক্স এর স্থানাঙ্ক যা হবে তার সঙ্গে 1 এর সমান হবে, তার ওয়াই স্থানাঙ্ক যা হবে তার সঙ্গে তোমার হচ্ছে 3 সমান হবে। তাহলে আমরা এখানে যে কোনো একটাকে বার করব, ঠিক আছে? ধরি এত এত বিন্দুতে সংযোগ সরলরেখাংশে এটা। অতএব বিভক্তকারী বিন্দুর ভুজ ব্র্যাকেটে এক্স এর স্থানাঙ্ক সমান, এক্স এর পার্টটা বার করব। এক্স এর পার্টটা যদি বার করি, এম এর সঙ্গে এক্স, m গুণিতক 3
প্লাস অন্তর্বিভক্ত করছে মানে প্লাস n গুণিতক 4 বাই m প্লাস n সমান কি হবে 3m প্লাস 4n বাই m প্লাস n। এটা ভুজ, ওই বিন্দুটার এক্স এর মান। কিন্তু আমাকে তো বইতে বিন্দু দেওয়াই আছে, কত দেওয়া আছে 1,3, তার মানে একটা এক্স এর মান। তাহলে প্রশ্নানুযায়ী 3m প্লাস 4n বাই m প্লাস n সমান 1। বাইরে কণাকণি গুণ করলে 3m প্লাস 4n সমান m প্লাস n। 3m মাইনাস n সমান n মাইনাস 4n, 2n সমান মাইনাস 3n, 2m সমান, এবার এখানে 2m, তাহলে m বাই n মাইনাস 3/2। তাহলে এটা মাইনাস আসছে মানে আমরা যে বিভক্ত ধরছিলাম তার বিপরীত, আমরা ধরছিলাম অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত, ঠিক আছে, অন্তর্বিভক্ত ছিল, তার মানে এটা বহির্বিভক্ত করে। অতএব প্রদত্ত বিন্দু রেখাংশকে a:2 অনুপাতে বহির্বিভক্ত করে। হলো, আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে যে y অক্ষ দ্বারা ছেদ করছে, y অক্ষতে যে কোনো বিন্দু স্থানাঙ্ক 0, একটা মান থাকবে, তার মানে এক্স এর পার্টটা 0, তার মানে ভুজ 0। এখানে ধরে নিতে হবে, ধরি 7,3 ও মাইনাস 9,6 বিন্দু দুটির সংযোগ রেখাংশ রেখাংশকে y অক্ষ m/n অনুপাতে অন্তর বিভক্ত করে। ব্যাস। অতএব y অক্ষের, এটা y না, অতএব বিভক্তকারী অতএব বিভক্তকারী বিভক্তকারী ভুজ ভুজ ব্র্যাকেটে এক্স এর স্থানাঙ্ক সমান কত হবে, তাহলে এক্স এর স্থানাঙ্ক আমরা যদি বার করি, প্রথমে m এর সঙ্গে তাহলে কার গুণ, এর সঙ্গে -9 প্লাস অন্তর্বিভক্ত বলছি প্লাস n এর সঙ্গে 7 বাই m প্লাস n, এই হচ্ছে তোমার কার মান, এটাই হচ্ছে এক্স এর মান।
বোঝা গেল? শর্তানুসারে শর্তানুযায়ী -9m + 7n বাই m + n সমান 0 সমান 0। বুঝে গেল? তাহলে ওটা কত হবে? 0। এখান থেকে আমরা সরল যদি করি -9m + 7n = 0 বা -9m = -7n। দিক থেকে মাইনাস কাটবে, m/n সমান 7/9। এটা ইমপ্লাই করে যে m/n সমান 7। বুঝে গেল? তাহলে তাহলে অতএব অক্ষ দ্বারা প্রদত্ত রেখাংশ 7:9 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝে গেল? আসছি পরেরটাতে কি বলছে? বলছে এটা পরস্পর যুক্ত করলে এটা একটা সামান্তরিক দেখাতে বলছে। তাহলে ABCD চতুর্ভুজের AC কর্ণের মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক AC কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক 7 + 10/2, 3 + 12/2। x এর গুলা যোগ বাই 2, y এর গুলা যোগ বাই 2। এটা 17/2, 15/2। কি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক? মধ্যবিন্দুর স্থানাঙ্ক DD মানে 9 + 8/2, 6 + 9/2 কত হচ্ছে 17/2, 15/2। এটির মধ্যবিন্দু সেম। অতএব ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরের পরস্পরকে ঠিক আছে পরস্পরকে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? অতএব ABC একটি সামান্তরিক। মনে থাকবে? আসছি পরেরটাতে কি বলছে? এটা যুক্ত করলে এটা একটা সামান্তরিক দেওয়া আছে। প্রদত্ত A ব্র্যাকেটে 3,2, B ব্র্যাকেটে 6,3, C ব্র্যাকেটে x, y এবং D ব্র্যাকেটে 6,5 টু 4টি
সামান্তরিকের শীর্ষবিন্দু। বুঝছে? সামান্তরিকের শীর্ষবিন্দু হচ্ছে। অতএব এখন লিখবো এখন এসি কর্ণের মধ্যবিন্দু এর স্থানাঙ্ক, তাহলে কত হবে 3 প্লাস এক্স বাই 2 কমা 2 প্লাস ওয়াই বাই 2 এবং বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। 6 প্লাস 6 বাই 2 কমা 3 প্লাস 5 বাই 2। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব কর্ণ দুটির মধ্যবিন্দু একই। কর্ণ দুটির মধ্যবিন্দু একই। অতএব প্লাস এক্স বাই 2 সমান 6 প্লাস 6 বাই 2 প্লাস ওয়াই বাই 2 3 প্লাস 5 বাই 2। 2 2 কেটে গেলে এক্স 3 প্লাস এক্স 12, এক্স সমান 9 বা 2 প্লাস ওয়াই সমান 8 বা ওয়াই সমান 6। বুঝা গেল? অতএব এক্স কমা ওয়াই বিন্দুটি হবে 9,6। আসছি পরেরটাতে, এটাও সেম জিনিস। প্রদত্ত এ ব্র্যাকেটে x1 কমা y1, বি ব্র্যাকেটে x কমা y2, সি ব্র্যাকেটে x3 কমা y3 এবং ডি ব্র্যাকেটে x4 কমা y4 চারটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এখন এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। কর্ণের সেম ভাষা, মধ্যবিন্দু স্থানাঙ্ক x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, অতএব এসি ও বিডি কর্ণের মধ্যবিন্দু একই হবে। অতএব x1 প্লাস x3 বাই 2
সমান x2 প্লাস x4/2, y1 প্লাস y3/2, y2 প্লাস y4/2। এখান থেকে 2 দিকে গেলে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4, বা y1 প্লাস y3 y2 প্লাস y4। এটা প্রমাণিত। বুঝে গেছে? আসছি এর পরেরটাতে কি বলছে, এবিসি ত্রিভুজের এই 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। এটা ত্রিভুজ এবিসি, এ বি শীর্ষবিন্দু দেওয়া আছে। এর হচ্ছে -1,3, এর হচ্ছে 1, -1, এর হচ্ছে 5,1। ঠিক আছে? এবারে বলছে এডির মধ্যবিন্দু মধ্যমা, তাহলে এডি মধ্যমা নিশ্চয়ই বিসির মধ্যবিন্দু ডি, এইটা এডির মধ্যমা। তাহলে তোমাকে প্রথমে কি বার করতে হবে, ডির মধ্যবিন্দু বার করতে হবে। এক্ষেত্রে এডি মধ্যমা হলে কি বিন্দু এর মধ্যবিন্দু হবে? অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক তাহলে বি মানে কত বলছে, বিসি বিসি এর মধ্যবিন্দু, তাহলে 1 প্লাস 5/2 কমা -1 প্লাস 1/2 সমানটা 3, ডি বিন্দুর স্থানাঙ্ক। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান প্রভার, ডি বিন্দুর স্থানাঙ্ক 3,0 পেয়েছি। তাহলে এখানে কত হবে, -1 -3 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার, -4 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা কত হবে 16 প্লাস 9 25, 5 একক। তাহলে বিসি মধ্যমা এডি মধ্যমার দূরত্ব কত, 5 একক। আসছি পরেরটাতে। এটা অ্যাকচুয়ালি দেখো, যেটা আগের অঙ্কটা করলাম এটা 3 বার বার করতে হবে। তোমরা ধরে নেবে এ, আমি একটু করে দিচ্ছি, এ ব্র্যাকেটে 3, -4, বি ব্র্যাকেটে 6, -2, ও সি ব্র্যাকেটে -4,2 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজ এ বি এর, ঠিক আছে, ধরি এ বি এর মধ্যবিন্দু
ডি। ঠিক আছে, এর স্থানাঙ্ক হবে আচ্ছা এই ভাষাটা একটু ক্লিয়ার করে নাও। ধরি এ বি কমা সি এবং সি এ বাহু তিনটির মধ্যবিন্দুর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ। অতএব ই এর স্থানাঙ্ক দেখো এখানে এ হচ্ছে 2, -4, সি হচ্ছে 6, -2, সি হচ্ছে -4, 2, এ বির মধ্যবিন্দু আমরা ডি ধরেছি, সির মধ্যবিন্দু এ সির মধ্যবিন্দু এফ। এবারে এ ডির মধ্যবিন্দু তাহলে কত হবে, মানে এ বির স্থানাঙ্ক এ বি তাহলে 2 + 6/2 কমা -4 - 2/2, 6 2 8 কে দিবে তাহলে 4, -3, তাহলে ডি স্থানাঙ্ক কত পেলাম 4, -3। এবারে এর স্থানাঙ্ক কত হবে, এটা বিসি 6 - 4/2 কমা -2 + 2, তাহলে 2/2 মানে 1, 0, 1, 0 হলো। তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে 1, এফ এর স্থানাঙ্ক এফ এর স্থানাঙ্ক কত হবে, এফটা এসি মানে 2 - 4/2 -4 + 2/2, এটা কত হচ্ছে -1, -1, তাহলে এটা কত হচ্ছে -1, এখানে কটা মধ্যমা হবে দেখো, এর সঙ্গে ই যোগ পরের মধ্যবিন্দু যোগ, হ্যাঁ ঠিক আছে। আবার এই মধ্যমা হলো, কি মধ্যমা হবে, আবার হচ্ছে বি এফ মধ্যমা। তাহলে একটা দৈর্ঘ্য বার করে দিচ্ছি, অতএব এ ই মধ্যমার দৈর্ঘ্য সমান দুটো ভার, এ ই মানে তাহলে 2 - 1 তার হোল স্কোয়ার প্লাস -4 - 0 তার হোল স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 হবে, 4 স্কোয়ার মানে 16 হবে, ঠিক আছে, √17 একক। পরেরটা এরকম করবে, তাহলে তিনটে মধ্যমা এরকম বার করবে। পরেরটা কি বলছে, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, এটা ত্রিভুজ এ বি সি ডি, এ বি সি, আমরা বাহুগুলির মধ্যবিন্দু ধরো এটা আমরা ডি,
এটা ই দিলাম, এটা এফ, এটা খুশি ধরতে পারো। এই মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, মধ্যবিন্দুগুলো প্রথমে ধরো ডি 4,3 দেওয়া আছে, ই -2,7 দেওয়া আছে, এফ এফ হচ্ছে 0,11। আমাকে বার করতে হবে শীর্ষবিন্দুগুলো, তাহলে এর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1, y1, এটা x, y2, এটা x3, y3। তাহলে ভাষাটা আমরা লিখবো, ধরি a ব্র্যাকেটে x1, y1, b ব্র্যাকেটে x, y2 ও c ব্র্যাকেটে x3, y3 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের, ঠিক আছে, বিন্দু টি দ্বারা গঠিত ত্রিভুজের সি এর মধ্যবিন্দু বিন্দু ই ব্র্যাকেটে 4,3, এ সি এর মধ্যবিন্দু ই ব্র্যাকেটে -2,7 ও এ বি এর মধ্যবিন্দু এফ ব্র্যাকেটে 0,11। এইটা হচ্ছে তোমাদের দেওয়া আছে। এবারে দেখো, আমরা আগে শিখেছি, একটু ভালো করে বুঝে নাও। দুটি বাহুর, ধরো এ বি আর এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুকে কি করে, তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক এবং অর্ধেক। তাহলে এই রেখাটা এর সঙ্গে সমান্তরাল। আবার যদি আমরা এই দুটো বাহুর মধ্যবিন্দু মানে বি আর এসি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা করি, এটা কার সমান্তরাল? এটা হবে এ বির সমান। আবার যদি আমরা এ বি আর বি মধ্যবিন্দু সংযোগ সরলরেখা করি, এটা কার হবে? না, এটা হচ্ছে কার সমান্তরাল হবে? এটা হচ্ছে এসির সমান, ঠিক আছে, এসির সমান্তরাল হবে। তাহলে এসির যদি সমান্তরাল হয়, তাহলে দেখো এক্ষেত্রে আমরা জানি আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। অতএব বিডি ইএফ, ইসি ইএফ এবং এইএফ এরা প্রত্যেকে সামান্তরিক হবে, সামান্তরিক
কেননা দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল, আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল। বিপরীত বাহু সমান্তরাল হওয়া মানে কি? সমান্তরাল। এরকম প্রত্যেকটা সমান্তরাল হবে। এটা এর সঙ্গে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, সামান্তরিক হবে। আমরা একটু আগে করেছি সামান্তরিকের, দেখো একটু আগে আমরা করেছি সামান্তরিকের, আমরা যাই সামান্তরিকের, হ্যাঁ সামান্তরিকের আরেকটা করেছি। এটা দেখো এই যে সামান্তরিকের একটা সামান্তরিক ছিল, সামান্তরিকের এখানে x1, y1, এখানে x2, y2, x3, y3 এই বিন্দু তিনটে, আর x4, y4, এইগুলো যদি বিন্দু হয় চারটা, তাহলে চারটা বিন্দু রেজাল্ট কি বেরিয়েছিল একটু দেখো। বেরিয়েছিল এই কণাকণি x1 এর সঙ্গে x3, এই দেখো x1 এর সঙ্গে x3 সমান এদিকের কণাকণি x সঙ্গে x4 সমান। তার মানে তোমরা যদি যে কোনো সামান্তরিক, কেউ যদি সামান্তরিক হয়ে যায়, তাহলে তার বিপরীত এক্স এর গুলোর যোগফল সমান, আবার উল্টো দিকের বিপরীত যোগফল গুলো সমান হবে। যেমন ওয়াই এর গুলো দেখো, এই কণাকণি ওয়াই এর গুলো, এই y1, y3 এর যোগফল, আবার এদিকের y2, y4 এর যোগফল সমান, ঠিক আছে? তাহলে আমরা চলে আসছি অঙ্কটাতে, এই দেখো তাহলে অতএব সামান্তরিক DDEF থেকে পাবো DDEF থেকে কি পাবো না, দেখো BDEF, তাহলে BDEF, বির সঙ্গে কণাকণি কি আছে ই, তাহলে x2 মাইনাস 2 এক্স এর গুলো যোগ সমান ডি আর এফ, ডি আর এফ এর মধ্যে 4 প্লাস 0 এক্স এর পার্টটা, আবার বির সঙ্গে ওয়াই এর পার্টটা y2 প্লাস 7 সমান এদিকের ওয়াইটা কত হচ্ছে 3 প্লাস 11। এটাকে আমরা সরল করলে কত হবে x1 6, এটাকে করলে কত হবে y2 সমান 7। অতএব বি ব্র্যাকেটে x2, y2 সমান বি ব্র্যাকেটে 6, 7, তাহলে বির স্থানাঙ্কটা বেরিয়ে গেল। এরকম তোমরা এই সামান্তরিকটা নেবে, এটা থেকেই করবে, আর এই সামান্তরিক নেবে এটা থেকে, একই রকম করলে বাকি দুটো বেরিয়ে যাবে। আসছি পরেরটাতে, প্রথমে বলছে এইটার মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু মানে কি বলছি, আমরা সব যোগ করে ফেলবো। প্রথমে এল, তার সঙ্গে আমরা যোগ করব, অ্যাকচুয়ালি যোগ চিহ্ন মানে যা চিহ্ন থাকবে সেটাই। তাহলে প্রথমে আমার এল হলো মাইনাস এল হলো প্লাস 2m হলো বাই 2, কমা আবার ওয়াই গুলো 2m প্লাস এল মাইনাস 2m বাই 2। তাহলে এখানে এল এল কেটে গেল, এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এম কে 2 দিয়ে ভাগ করলে এম হচ্ছে, আর ওদিকে কত হচ্ছে 2m, 2m কেটে গেল, এল হচ্ছে। তাহলে এম কমা এল, এম কমা এল। এই এই সংযোগ সরলরেখা পি বিন্দু অন্তস্থভাবে এত বিন্দু ছেদ করলে ভুজ, ভুজ মানে শুধু এক্স এর মান বার করবো, অন্তস্থভাবে বিভক্ত করছে মানে মাঝখানে প্লাস হবে। তাহলে 2 এর সঙ্গে কত গুণ হবে -4, এক্স এর পার্টটা নিচ্ছি শুধু, প্লাস 3 এর সঙ্গে কত গুণ হবে, 3 এর সঙ্গে 1 বাই 2 প্লাস 3, তাই 2 প্লাস, এটাই হচ্ছে তোমার হচ্ছে এক্স এর পার্ট হলো। এখানে -8 প্লাস 3/5, তাহলে -5/5 -1, তাহলে কোনটা হচ্ছে এটা। আসছি পরেরটাতে,
তো এইগুলো ছিল শর্ট কোশ্চেন, আর আর তো এখানে তোলা নেই। তো মোটামুটি আজ এই পর্যন্ত। তোমরা এটাকে পুরোটা সম্পূর্ণ দেখে যা অসুবিধা আছে সেটা আমরা কমেন্ট করবে। লং কোশ্চেন গুলো কমপ্লিট করে দেওয়া আছে, শর্ট কোশ্চেন গুলো বাকিগুলো তোমরা করবে, যদি না পারো বলবে, সেটা আমি করে দেবো। ঠিক আছে? তো এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।